রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ও নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে। সরকারের উচ্চ পর্যায়ের তদন্তে এই স্পর্শকাতর ওয়ার্ডটির অবকাঠামোগত মারাত্মক ত্রুটিসহ নানাবিধ অনিয়ম ধরা পড়েছে। শুক্রবার সকালে গণমাধ্যমকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। তিনি জানান, ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনটি শনিবার আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। এর আগে এই লোমহর্ষক ঘটনার পর ভুক্তভোগী এক নবজাতকের স্বজন বাদী হয়ে গত বুধবার রাতে রাজধানীর রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। এদিকে এই মর্মান্তিক ঘটনা ও আরও বেশ কিছু নবজাতকের আশঙ্কাজনক অসুস্থতার প্রেক্ষাপটে আজ শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সংশ্লিষ্ট ৪ সরকারি কর্মকর্তা ও আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আদ্দিন হাসপাতালের পরিচালককে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলা হয়, গভীর রাতে সদ্যজাত একাধিক শিশু হঠাৎ একসাথে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের অবিরাম কান্না, বমি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হলে প্রসূতি মায়েরা ও স্বজনরা আর্তনাদ করলেও হাসপাতাল থেকে কোনো তাৎক্ষণিক বা জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, এমন সংকটাপন্ন মুহূর্তে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের উপস্থিতি ও তৎপরতা ছিল নগণ্য। এমনকি মুমূর্ষু শিশুদের দ্রুত কোনো বিশেষায়িত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রেও হাসপাতাল কর্তৃপক্ষ চরম অবহেলা ও বিলম্ব করে, যার ফলে একের পর এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। দেশজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করা এই ঘটনার পর পাঠানো আইনি নোটিশে আগামী ৭২ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিয়ে জনসাধারণকে অবহিত করার অনুরোধ জানিয়ে ৪টি মূল দাবি উত্থাপন করা হয়েছে। আদ্দিন হাসপাতালের এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া, সন্তানহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ও কার্যকর ক্ষতিপূরণ প্রদান, দেশের প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নির্দেশিকা ও প্রোটোকল প্রণয়ন এবং হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান নিয়মিত ও তদারকির জন্য একটি স্থায়ী ও শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা। সিনিয়র চিকিৎসকদের মতে এই ঘটনা দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের সামগ্রিক নজরদারি ও জবাবদিহিতার কঙ্কালসার রূপটিকেই আরেকবার সামনে এনেছে। এখন দেখার বিষয়, আগামীকাল তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর সরকার ও প্রশাসন এই অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে কী ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে।